সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো আজকের টপিকটা হচ্ছে লুপ কি, বিভিন্ন ধরনের লুপ এবং তাদের স্ট্রাকচার। গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস, তারপরে নেস্টেড ইফ, তারপরে আমরা দেখেছিলাম যে সুইচ কেসটা কিভাবে এক্সিকিউট করতে হয়। তো লুপ জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এই কন্ডিশনাল স্টেটমেন্টটাও ঠিক আছে, কিন্তু লুপটা আসলে কি, লুপটা দিয়ে আসলে প্রচুর ধরনের কাজ করতে হয় কোডে, বা পরীক্ষায় লুপ নিয়ে প্রচুর প্রশ্ন আসে। তো প্রথমেই লুপ কি যদি জিজ্ঞাসা করি, লুপ হলো একটি কন্ট্রোল স্ট্রাকচার যা একটি নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোডের একটি অংশকে বারবার চালানোর জন্য অনুমতি দেয়। এখন লুপ হচ্ছে তিন প্রকার: ফর লুপ আছে, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। আচ্ছা, লুপের আসল তাহলে কাজটা কি, লুপটা কি আসলে? লুপটা হচ্ছে যে মানে বারবার তোমার ইউজারকে বলবে যে না, আরো আরো চলতে থাকবে চলতে থাকবে, যতক্ষণ না ইউজার যেই কথাটা বলে দিছে, যে কন্ডিশনটা দিয়ে দিছে, যে এই কন্ডিশন পূরণ না হওয়া পর্যন্ত এই কোড চলতে থাকবে। ঠিক আছে, এটা দিয়ে এই লুপের কাজ কি, লুপের কাজ প্রচুর। এর মধ্যে পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা দেখা যায়, যে মিড টার্মে যেটা বেশি আসে, এটা হচ্ছে প্যাটার্ন প্রিন্টিং এর জন্য। আর এরপরে আরো বিভিন্ন ধরনের ফ্যাক্টোরিয়ালের জন্য আছে, বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সলভ করতে, কোডিং করতে তোমার এই লুপের কাজটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো ফার্স্টে আমরা ফর লুপের ব্যবহারটা দেখব। ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে অনেকটা এরকম, যে ফর লুপ কোডের একটি ব্লককে নির্দিষ্ট সংখ্যক বার কার্যকর করতে ব্যবহৃত হয়। এখন ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে, আমাকে ফার্স্টে কি করতে হবে, একটা ফর লিখতে হবে। ফর লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট, এখন ইনিশিয়ালাইজেশন করতে হবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে, তোমাকে ফার্স্টে ইউজারকে কম্পাইলারকে বলে দিতে হবে যে সাপোজ কোডে ফর লুপে বেশিরভাগই আই ইউজ করা হয়। তোমরা যে কোনো ইচ্ছা ইউজ করতে পারো, তবে আইটাই সাধারণত কি বলে, এটা কনভেনশনাল, আইটা ইউজ করতে হয়। এখন ইনিশিয়ালাইজেশন মানে আমি ইউজার ইয়াকে বলে দিব, কোড এই কম্পাইলারকে বলে দিব যে আই হচ্ছে, আই এর মান আমি ধরে নিব যে এক। এক ধরতে পারো তোমরা, দুই ধরতে পারো, যত ইচ্ছা, এক পর্যন্ত। এখন আই চলবে কত পর্যন্ত? আমি বললাম যে আই চলবে পাঁচের আগ পর্যন্ত, মানে সে পাঁচে যাবে না, কিন্তু পাঁচের থেকে ছোট, অর্থাৎ সে চার পর্যন্তই ঘুরবে। তো আবার একটা সেমিকলন, সেমিকলনের পরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, অর্থাৎ আই কি হতে থাকবে, বাড়তে থাকবে। অর্থাৎ আই কতক্ষণ চলবে, সরি, টেকনিক্যাল ডিফল্টের জন্য ইয়ে করছে। ওকে, তো আই কতক্ষণ চলবে, আই আমি ধরে নিছি এক। আই একবার প্রথমে রান করবে, পরে রান করার পরে আই কোথায় আসবে, এই যে এই দিকে আসবে। তাহলে প্লাস প্লাস অর্থ কি, ইনক্রিমেন্ট, অর্থাৎ এক হয়ে যাবে এখন দুই। দুই এই পাশে আসবে, এসে দেখবে যে দুই তো পাঁচের থেকে ছোট, সে আবার রান করবে। রান করার পরে সে আবার এদিকে যাবে, যাওয়ার পরে আবার প্লাস প্লাস হবে, অর্থাৎ দুই থেকে সে তিন হয়ে যাবে। তিন থেকে সে আবার কন্ডিশনে ফিরে আসবে। কন্ডিশনে ফিরে এসে দেখবে যে দুই তো এখনো পাঁচের থেকে তোমার কি বলবো, ছোট। তো সে আবার এরকম করে যাইতে থাকবে যতক্ষণ না পাঁচের ছোট, অর্থাৎ চার পর্যন্ত যতক্ষণ না যায়। তো এটার একটা উদাহরণ যদি আমরা দেখি, যে তোমার একটা প্রবলেম দিল, একটা সমস্যা দিল, সমস্যাটা হচ্ছে রাইট 1 to 10 ইউজিং ফর লুপ। তোমাদেরকে পরীক্ষার হলে বলেই দিবে যে ফর লুপ ইউজ করো, ডু ওয়াইল লুপ ইউজ করো, ওয়াইল লুপ ইউজ করো, এগুলো তোমাদেরকে পরীক্ষার হলে বলে দিবে। তো বেসিক সিনট্যাক্সটা আমি লিখে ফেলছি, যে এটা লেখা আছে, মেইন ফাংশন লেখা আছে। এই যে আমি ফার্স্টে কি করলাম, ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার ডেটা টাইপ আই। এখন আমি ফার্স্টে ইনিশিয়ালাইজ করে দিছি যে আই ইকুয়াল টু ওয়ান। আই এক থেকে চলবে, এক থেকে চলবে, এবং কি হবে, আই 10 পর্যন্ত এবং 10-এর আগ পর্যন্ত, অর্থাৎ কি সে 10 সহ কাউন্ট হবে।
সমানচিহ্ন আমরা একটু আগে আমরা আগের লেকচার ভিডিও গুলোতে বলছিলাম যে আই যদি এরকম হয়, এরকম যদি হয়, তাহলে এই জিনিসটাকে বলা হয় যে লেস অর ইকুয়াল। কি কি বলে? লেস অর ইকুয়াল। আচ্ছা, এটাকে বলে কি লেস এবং ইকুয়াল। ওকে, তাহলে আমি যদি এখন একটু চেক করি, তোমাদেরকে আমি একটা প্রোগ্রামটা একটু রান করে দেখাবো। include stdio ডট h, তারপরে আমি ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট এন্টার। ওকে, তাহলে আমি ফার্স্টে একটা ডিক্লেয়ার করলাম, আমি সাপোজ এ ধরলাম, আমার ইচ্ছা আমি এ ধরছি। আই থাকলেও সমস্যা নেই, তোমার ইচ্ছা, ভেরিয়েবল তো তোমাদের ইচ্ছা মতো চেঞ্জ হবে। আচ্ছা, এ ধরলাম আমি। এখন একটা ফর লুপ ঘোরাবো। ফর লুপটা কতক্ষণ ঘুরবে? ফর লুপে আমি বলে দিছি যে ভেরিয়েবলটা হবে এক, অর্থাৎ এই ভেরিয়েবলের মান হচ্ছে এক, সেমিকলন, একটু স্পেস দিবা, দেখতে সুন্দর হবে। এ চলবে কতক্ষণ পর্যন্ত? দশের, 10 সহ 10-এর আগ পর্যন্ত, অর্থাৎ 10 এর উপরে সে যাবে না। একটু স্পেস দিলাম, এ বাড়তে থাকবে। ওকে, তাহলে এই কাজটা হইলে, যদি ফর লুপটা হয় তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তো অবশ্যই বলে দিতে হবে। তাহলে আমি প্রিন্টএফ, আচ্ছা আমি আগে কপি করেছিল, এটা লেখা লিখে দিই, পার্সেন্টেজ ডি। আমি একটু নিউ লাইন অ্যাড করবো এদিকে। আচ্ছা, সমস্যা নেই, আমি এটাকে একটু, আমি কি প্রিন্ট করব? আমি তো এ প্রিন্ট করব, ঠিক আছে। তাহলে আমি এটা যদি রান দেই, এটা আমি যদি বিল্ড এন্ড রান দেই, তাহলে আমাকে সেভ করতে বলতেছে, আমি সেভ করে ফেলি। এখন রান অটোমেটিক্যালি, এই যে 1 থেকে 10 কি করলো? সে রান করে দিছে। এখন কি হবে? একটা মজার কথা দেখাই, যদি আমি শুধু এ প্রিন্ট করতাম, খালি এ প্রিন্ট করলে আমাকে একটা কি দেখাইতো? একটা, এই যে আমি একটা কোথায় ইনফিনিট লুপে চলে গেছি, ঠিক আছে। তাই তোমাকে এটা বুঝতে হবে, এটাতে কি হয়েছে? প্লাস প্লাস হয়েছে। এটাতে কি হয়েছে? এটাতে এই কোডে কি হয়েছে? আচ্ছা, আমি এটাকে প্লাগইনসে গিয়ে এ স্টাইলে নিয়ে গেলে একেবারে কোডের স্টাইলের মতো হয়ে যাবে। আচ্ছা, এখানে কি হয়েছে? প্লাস প্লাস হয়েছে। প্লাস প্লাস যদি না দাও তাহলে কি হবে? এটা ইয়াতে ইনফিনিট লুপে চলে যাবে। আমি মাইনাস মাইনাস দিলেও একই কথা হবে। আমি সাপোজ মাইনাস মাইনাস দিলাম, এখন একটা দেখো আবার একটা ইনফিনিট লুপ, ঠিক আছে। তাহলে তোমাকে কিন্তু খুব বুঝে, ঠিক আছে, যে কাজ তোমাকে করতে হবে, কাজ বুঝে বুঝে কিন্তু তোমাকে কোড লিখতে হবে। মুখস্থ করো না কখনো কোড। তো এই হচ্ছে 1 থেকে 10। ওকে, তো আমরা আবার ইয়েতে যাই। ওকে, এখন তোমাদের জন্য একটা কাজ দিয়ে দিব, তোমাদের জন্য দুইটা কাজ থাকবে অবশ্য। কাজটা হচ্ছে যে তোমাকে অবশ্যই 1 নম্বর এবং 2 নম্বর, এই দুইটা প্রশ্ন তোমাদেরকে হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, না হয়তো আমাদের মেসেঞ্জারে সেন্ড করে দিবা, আমরা চেক করব। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবা। ওকে, তো আমরা এখন দেখবো ওয়াইল লুপের ব্যাপারটা। ওয়াইল লুপটা আসলে একটু সহজ। সহজ কেন? আমি জাস্ট কন্ডিশনটা বলে দিব, আমি জাস্ট বলবো যে এতটুকু, হ্যাঁ। ওয়াইল অর্থ কি? ইংলিশে ওয়াইল অর্থ কি? ওয়াইল অর্থ হচ্ছে যতক্ষণ। তাহলে কন্ডিশনটা যতক্ষণ চলবে ততক্ষণ এইটা রান হইতে থাকবে। যেই মাত্র কন্ডিশনটা নট হয়ে যাবে, আই মিন কন্ডিশনটা সমান হয়ে যাবে, সাথে সাথে কি লুপটা স্টপ হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দেখি, এই যে 1 থেকে 10 যেটা লিখছি, এটাকে আমরা আবার কি করতেছি? ওয়াইল লুপের মাধ্যমে করতেছি, ঠিক আছে। এই যে ইনক্রিমেন্টের ব্যাপারটা কিন্তু বারবার থাকে, সবসময় থাকে এটা, ঠিক আছে। ফর লুপের সময় এটা ভিতরে থাকতো, কিন্তু ওয়াইল লুপে কি এটা বাহিরে। তাহলে এটা যদি তোমাদেরকে একটু দেখাই, একটু তোমাদেরকে যদি এটা আবার দেখাই, ওয়াইল লুপের কাজটা কিরকম। আমি ফর কেটে দিলাম, ওয়াইল লিখলাম, এখানে আমার ইয়ার দরকার নাই, ইনিশিয়ালাইজেশনের দরকার নেই, এটারও দরকার নেই আমার। আমি এইখানে লিখবো, এটার পরে লিখবো যে এ প্লাস প্লাস, এবং অবশ্যই সেমিকোলন।
কিন্তু এইখানে আমাকে বলে দিতে হবে যে এ হচ্ছে ১ পর্যন্ত, ১ থেকে স্টার্টিং করবে। তাহলে আমি যদি এটা বিল্ট এন্ড রান দিই, দেখো সেম একই জিনিস ফর লুপে যেটা আসছিল, while লুপে একই কাজ আসছে, একই একই কাহিনী ঘটছে। ওকে, তো এই হচ্ছে while লুপের। তোমাদের while লুপ থেকেও একটা অ্যাসাইনমেন্ট থাকবে। while লুপের যে অ্যাসাইনমেন্টটা, এটা হচ্ছে তোমাদেরকে একটা ফ্যাক্টোরিয়াল বের করতে হবে। যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা কোড তোমরা করবা, এবং ১ থেকে ৫০ পর্যন্ত সকল বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করবা। এই ২ টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বলো, অ্যাসাইনমেন্ট বলো, তোমরা নিজেকে প্র্যাকটিস করবা এগুলা কোডের মাধ্যমে। যত বেশি প্র্যাকটিস, ততই তোমাদের জন্য ভালো। তো নেক্সটে আমরা ডু ওয়াইল দেখব। ডু ওয়াইলটা অনেকটা ওয়াইল লুপের মতোই, তবে আগে হচ্ছে গিয়া ডু এর কোডটা এক্সিকিউট করে পরে সে শর্ত দেখে। অর্থাৎ সে একবার না একবার কোড এক্সিকিউট করবেই। ঠিক আছে? সে কি করবে, কোডটা এক্সিকিউট করবেই এখানে। এরপরে সে শর্ত দেখবে যে ও আচ্ছা, দেখি তো শর্ত মিলে কিনা। সো ফার্স্টে কি করবে, সে প্রিন্ট এফ করে দিবে। সে ফার্স্টেই প্রিন্ট করে ফেলবে, পরবর্তীতে সে ওয়াইলে যাবে, হ্যাঁ দেখি তো আমার কতটুকু পর্যন্ত রান করতে হবে। এখন এই কোডটা যদি তোমাদেরকে একটু দেখাই যে ডু ওয়াইলটা আদৌ কিভাবে কাজ করে। আচ্ছা, ডু ওয়াইলটা আদৌ কিভাবে কাজ করে আমি এটা একটু ইয়ে করি। আচ্ছা, ওয়াইলটাকে আমি একটু কাট করে নিই। আচ্ছা, এই যে ডু ডু করবে মানে সে, আমরা ওয়াইলটা কেটে ফেলছি না এখন, এই যে ওয়াইলটা এদিকে চলে আসবে, কিন্তু ওয়াইলের পরবর্তীতে একটা সেমিকোলন কিন্তু মাস্ট রাখতেই হবে। ঠিক আছে? এখন আমি যদি এটা বিল্ট এন্ড রান দেই, তাহলে এই যে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। এখন দেখো আমি যদি ওয়াইল ওয়াইল যদি আমি নাও লিখি, সাপোজ আমি এটা ইয়ে করে দিছি, কমেন্ট আকারে দিয়ে দিছি, এখানে আমি এটা ক্লোজ করে দিলাম, তাহলে কি কোনো এরর দেখাবে? অবশ্যই এরর দেখাবে। কেন দেখাবে? কারণ আমাকে এই যে এটাকে বলতেছে যে while এর দরকার আছে আমার। ঠিক আছে? তার মানে while অবশ্যই তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে হুম, এই যে ওকে, ফাইন। তো তোমাদের জন্য আরো একটা লাস্ট যে হোমওয়ার্ক, মোট তোমাদেরকে ৫টা হোমওয়ার্ক দিলাম। এই ৫ নম্বর হোমওয়ার্কে তোমরা এমন একটা কোড লিখবা, এটা একটা তোমরা গেম বানাবা। ঠিক আছে? ১ থেকে ১০০ পর্যন্ত একটা নাম্বার গেস করবা, এবং তুমি কারেক্ট নাম্বার গেস করা না পর্যন্ত কম্পিউটার তোমাকে টু হাই or টু লো বলে একটা হিন্ট দিতে থাকবে। তো এই কোডটা তোমরা করবা, এখানে তোমরা ইউজ করতে পারো, এখানে তোমরা লুপ ইউজ করবা, এখানে তোমরা কন্ডিশন ইউজ করতে পারো, কন্ডিশন ইউজ করাও যায়, তারপরে লুপ ইউজ করবা। এটা তোমরা করে আমাদেরকে দেখাবা, হয়তো বা কমেন্ট সেকশনে জানাই দিবা, না হয়তো আমাদেরকে মেসেঞ্জারে অবশ্যই ছবি তুলে পাঠিয়ে দিতে পারো, না হয়তো কোডটা আমাদেরকে শেয়ার করতে পারো মেসেঞ্জারে। এটা তোমাদের উপরে ডিপেন্ড করে। আর হোমওয়ার্ক গুলো অবশ্যই করবা, ট্রাই করবা, প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস ততই ভালো তোমাদের জন্য। যেহেতু সিএসসি ডিপার্টমেন্টে আছো, তো সবকিছু আসলে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। আশা করি আজকের এই টিউটোরিয়ালটা ভালো লাগবে। আর অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবা না যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে। ধন্যবাদ।